নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী ঢাকা ১২ আসনের নির্বাচনী মাঠ। কালো টাকা ছড়ানো থেকে শুরু করে ভোটারদের ভয় ভীতি দেখানোর অভিযোগ উঠছে এই আসনে। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও যানজট নিরসনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত রেজাই রাব্বি রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা ১২ আসনে জোরালো হচ্ছে প্রার্থীদের প্রচারণা। এবারের নির্বাচনে এই আসনে লড়ছেন মোট ১৫ জন প্রার্থী। বিকেলে গণসংযোগ করার সময় বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সাইফুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কালো টাকা ছড়ানোর প্রবণতা বাড়ছে। আর আমি আশঙ্কা করছি নির্বাচন যত এগিয়ে আসছে তত বেশি একটা কালো টাকা ছড়ানোর একটা তৎপরতা আমি লক্ষ্য করছি এবং আশঙ্কা করছি নির্বাচনে কালো টাকা ছড়িয়ে ভোটের ফলাফলকে প্রভাবিত করার একটা তৎপরতা। একই সঙ্গে কোথাও কোথাও ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত এই প্রার্থী। অন্যদিকে ১১ দলীয় জোটের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লাল কার্ড দেখাতে চান। ঢাকা ১২-তে একটা ব্যাপক চাঁদাবাজির সমস্যা আছে, কারণ বাজার, মহাখালী বাস স্ট্যান্ড সহ অন্যান্য জায়গায়। তো আল্লাহর সুযোগ দিলে আমরা এই চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি সবগুলোর বিরুদ্ধে কাজ করতে চাই, লাল কার্ড দেখাতে চাই। জ্যাম নিরসনে মহাখালী বাস টার্মিনাল ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ না করে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এদিকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। নির্বাচিত হলে এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দৃঢ় অঙ্গীকার তার। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।